দেখো বন্ধুরা, এখানে নিয়েছি ননিয়া আতপ চাল 100 গ্রাম। আর এদিকে দেখো দুধ চাল হচ্ছে হাঁড়িতে। ননিয়া আতপ চাল দিয়ে বলো তো আজকে কী তৈরি করব, আমি কি বানাবো। আশা করছি সবাই বুঝতেই পারছো কি বানাবো। তো চলো, আজকে ননিয়া আতপ চাল আর দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে পায়েস হবে। তো তার জন্য আমি দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। এখানে এখন চালটা দিয়ে দেবো। দুধ আমাদের জাল হয়ে গেছে ভালো করে। আর এখানে চালটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এখন নাড়তেই থাকতে হবে বন্ধুরা, কারণ নাড়া না দিলে আবার লেগে যাবে নিচের দিকে। তার কারণে এখন একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে। আর এই শীতে যদি পায়েস না খাওয়া হয় তাহলে তো একদমই ভালো হয় না। ভালো হয় না বলতে কি, ভালো লাগে না। শীতে পায়েস না হলে চলে বলো? আর শীতে পায়েস না খেলে খেজুরের গুড় দিয়ে পরে গরম পড়ে গেলে আর খেজুরের গুঁড়ো তখন পাওয়া যায় না। তার কারণে আমি শীতে খেজুরের গুঁড়ো দিয়ে পায়েস করে নিচ্ছি। আর এই দেখো, দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতা দিলে একটা সুন্দর সেন্ট আসে, তার কারণে আমি তেজপাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের খেজুরের গুড়। এখন এই গুড়টাকে গুঁড়ো করে নেব। এই গুড়টাকে একটু ভেঙে নিলাম। এখন এটাকে জাল আমরা এখন গ্যাস অন করে দিয়েছি আর গুড়টাকে একটুখানি জাল করে নিচ্ছি। চাল জাল হতে হতে দেখো একদম ক্ষীরের মতন হয়ে গেছে। এই দেখো আমাদের চালও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন গুড়টা পাশে জাল করে নিচ্ছি, গুড়টা মিক্স করব, তাহলেই আমাদের পায়েস রেডি হয়ে যাবে বন্ধুরা। আর এখানে নিয়েছি 3টে এলাচ। এলাচটা দিয়ে দেবো পায়েসে, সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এলাচের। আমাদের দেখো চাল সিদ্ধ হয়ে গেছে। দেখো আমাদের গুঁড়ো এদিকে জাল হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। গলে একদম গুড়টা গলে গেছে, গোটা গোটা ছিল তখন। কি সুন্দর লাগছে। আর পায়েসে দিলে এটা পায়েসের কালারটাও খুব সুন্দর হয়ে যাবে। এখন এবার গুড়টা মিক্স করে দিলাম, খেজুরের গুড়। এই দেখো কালারটাও খুব সুন্দর চলে আসছে। আমাদের পায়েস রেডি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমাদের পায়েস একদম কমপ্লিট রেডি।